দেশের অবস্থা এমন হবে এটা আগেই জানলে মুক্তিযুদ্ধ করতে পারতাম কিনা জানি না। আমি মুক্তিযুদ্ধ করেছিলাম এদেশের আপামর জনসাধারণের সম্মান হবে, জীবনের নিরাপত্তা হবে, সবাই সুন্দর থাকবে। পাকিস্তান হানাদার বাহিনী ৭১ সালে যেমন করেছে, বাংলাদেশেও কেউ কেউ যদি তেমন করে তাহলে তাদের অবস্থাও পাকিস্তান হানাদার বাহিনীর মতোই হবে। আমার মনে হয় কোন বড় কাজ করার পর এতদিন বেঁচে থাকতে নেই। স্বাধীনতা এসেছে আজকে ৫৪ বছর, ৫৫ বছর। এতদিন বেঁচে না থাকলেও পারতাম। স্বাধীনতার পর বঙ্গবন্ধু মরেছে, তাকে হত্যা করা হয়েছে। আমি নির্বাসনে কাটিয়েছি, মুক্তিযোদ্ধারা নানা জায়গায় অসম্মানিত হয়েছে, এখনো হচ্ছে। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হচ্ছে। যে বঙ্গবন্ধুকে অনুসরণ করে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙা হয়েছে, তার মাথায় পেশাব করা হয়েছে। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে নিয়ে নানা রকমের কথা বলা হয়। আমি বিএনপি করি না, আমি আওয়ামী লীগও করি না, কিন্তু আমি মুক্তিযুদ্ধ করেছি। আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুকে বুকে লালন করে আমি বেঁচে থাকবো। আজকে আমি এখানে এসেছি শুধু তোমাদের সঙ্গে একাত্মতা জানাতে, শরীক হতে। খালেককে যেভাবে অপদস্থ করা হয়েছে, আমি মনে করি আমাকেও করা হয়েছে। আমি মনে করি বাংলাদেশকে অপমান করা হয়েছে। সে যেই হোক, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, মুক্তিযোদ্ধাদের অপমান করার, বাংলাদেশে বাস করে এটা সম্ভব না, উচিত না। আমি সেই জন্য একজন মুক্তিযোদ্ধার সম্মান রক্ষার্থে আমি আজকে তোমাদের সঙ্গে, মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুধু একাত্মতা ঘোষণা করতে এসেছি। আমি ওখান থেকে শুনলাম এর কি বিচার হবে, সুষ্ঠু বিচার হওয়া দরকার এবং নিঃস্বার্থ ক্ষমতা হওয়া দরকার। ক্ষমা চাইলেই শুধু বিচার হবে না, তোমরা যে পদক্ষেপ নেবে আমাকে ডাকলে আমাদের সাথে আল্লাহ তোমাদেরকে তার পবিত্র আরশের ছায়ার তলে রাখুন। খুদা হাফেজ, ধন্যবাদ।